নতুন এই 4 উপদেষ্টা শপথ নিলে উপদেষ্টা পরিষদের সংখ্যা দাঁড়াবে 21 জনে। শপথ অনুষ্ঠানের সর্বশেষ প্রস্তুতির খবর জানাতে আমাদের সঙ্গে বঙ্গভবনের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুস সাকিব। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাকিব, শপথ অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি কেমন সে সম্পর্কে আমাদেরকে জানাবেন। স্বামী, গত 8 তারিখ ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার সেটা কিন্তু গঠন করা হয়েছে। সেখানে আমরা দেখেছি যে 17 জন কিন্তু ইতিমধ্যে তারা শপথ নিয়েছেন এবং এই উপদেষ্টা পরিষদ কিন্তু নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে আরও বাড়ানোর জন্য। সেখানে কিন্তু 4 জন উপদেষ্টা আজকে শপথ নেবেন। সেই 4 জন হচ্ছে ওয়াহিদুদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, এছাড়াও ফয়জুল কবির এবং জাহাঙ্গীর আলমও কিন্তু ইতিমধ্যে শপথ নেবেন। তবে তারা আসলে কোন উপদেষ্টা হচ্ছেন সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। তবে আমরা যতটুকু জেনেছি এখন পর্যন্ত 5টি গাড়ি কিন্তু তাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে এবং যদিও আমরা দেখেছি যে এর আগেও যখন 17 জন আসলে উপদেষ্টা তারা শপথ নিতে আসছিলেন সেখানে কিন্তু 17-র বাইরেও অর্থাৎ অতিরিক্ত গাড়ি কিন্তু প্রস্তুত রাখা হয়েছিল এবং আজকেও কিন্তু অতিরিক্ত গাড়ি আমরা একটি দেখতে পাচ্ছি এবং তাদেরকে কোন কোন উপদেষ্টা রূপে আমরা দেখতে পাবো সেটা কিন্তু আসলে বিকেল 4টার পরপরই জানা যাবে। এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গভবনের সামনে কিন্তু যে সেনাবাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা সেটা কিন্তু এখনো রয়েছে এবং তারা এখান দিয়ে যাতায়াতের ক্ষেত্রে কিছুটা আসলে সংকীর্ণ করেছেন। মানুষজন অবাধ চলাচলের ক্ষেত্রে তারা আসলে নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা কিন্তু গ্রহণ করেছেন। এছাড়াও আজকে অবশ্য বলা যায় যে 4টার আগে অর্থাৎ 3টার পরপরই কিন্তু যেই নতুন উপদেষ্টারা তারা কিন্তু এখানে প্রবেশ করবেন এবং 4টা থেকে 4টা নাগাদ কিন্তু এই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। যদি আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এখানে থাকবেন এবং রাষ্ট্রপতি এই শপথ কিন্তু তাদেরকে পড়াবেন। এর বাইরেও আসলে যতটুকু দেখতে পাচ্ছি যে বঙ্গভবনের এই এলাকা জুড়ে যদিও আজকে ছুটির দিন শুক্রবার, যানবাহনের চাপ কিছুটা কম এবং বাইরে কিছুটা আসলে বৃষ্টি হচ্ছে, ফলে এখনো পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা বেশ ভালোই আছে এবং 4টা নাগাদ কিন্তু আমরা সবশেষ আপনাদেরকে জানিয়ে দিতে পারবো যে শপথ শুরু হলো কিনা কিংবা উপদেষ্টারা প্রবেশ করেছেন কিনা, সবগুলো বিষয়গুলো আপনাদের মাধ্যমে জানিয়ে দেবো। এই ছিল বঙ্গভবন থেকে সবশেষ। দর্শক, বঙ্গভবনের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী নাজমুস সাকিব। 15ই আগস্ট